এই লেনটায় আমি একটা গাড়ির লেনতে পিছন পিছন যাচ্ছি। তো আমি ডান দিক বাঁ দিক হবো না, কারণ ওইদিকে ফাঁকা আছে, ওইদিকে বাইকগুলো যাচ্ছে। তো ডান দিক বাঁ দিক হবে না, একটা সবসময় নিজের একটা লেন ধরে কিন্তু সবসময় গাড়িটাকে চালাবেন। তাতে আপনারই সুবিধা, আরও যারা গাড়ি চালাবে তাদেরও গাড়ি চালাতে সুবিধা। আপনি যদি ডান দিক বাঁ দিক করেন তাদের সমস্যা আপনারও হবে। এই যে গাড়িটা বাঁ দিকে গেল কিন্তু ওভারটেক করতে পারলো, ওইদিকে একটা গাড়ি ছিল। এবারে দেখুন যাচ্ছে ভ্যানটা, কিন্তু ওখানে দেখুন সামনে টোটো আছে। তো দেখুন এখানে একটা ক্রসিং পড়বে চৌমাথা, তো আমি সিগন্যাল থাকবে, ডান দিকে আমি হাই রোডটা ধরবো, সেটাও দেখে নেবেন। অনেকে কি হয় হাই রোডেও গাড়ি চালাতে নার্ভাস লাগে, তো আমি একটু হাই রোডটাও চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, তাতে এটা লোকালটাও দেখানো হলো এবং হাই রোডটাও আপনারা দেখতে পাবেন। তো আমি এখানটায় মিডিল পজিশনে দাঁড়ালাম। এবারে যারা ডান দিকে আবার যাবে, ডান দিকের রোডে, তারা ডান দিকে দাঁড়াবে, ডান দিকে রো হয়ে বেরিয়ে যাবে। সিগন্যাল যখন ছাড়বে, যে দেখুন ডান দিকে অটোটা বেরিয়ে গেল ডান। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে দেখাবো যারা নতুন গাড়ি চালানো শিখছেন, যাদের গাড়ি চালাতে নার্ভাস লাগছে গাড়ি চালাতে, তো তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করি আপনাদের যে নার্ভাস যেটা লাগছে, গাড়ি চালাতে পারবো না, গাড়ি চালাতে গেলে কি হবে, তো সেই জিনিসটা কেটে যাবে। আমি পায়ের কন্ট্রোলটাও দেখতে পাবেন, গাড়ির জাজমেন্ট কিভাবে করে কাটাবো, এবং গাড়ির স্টিয়ারিংটাও কন্ট্রোল দেখতে পাবেন। পুরো যাদের নার্ভাস লাগছে তারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের অনেক কাজে দিবে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে দেখলে ফলো করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার পায়ের পজিশন, এবং গাড়ি চালানোর আগে এই মিরর তিনটাকে সেট করে নেবেন। আমি তিনটো মিরর একদম আগে থেকেই সেট করে রেডি করে রেখেছি। এর ভিডিও যদি দেখতে চান কিভাবে সেট করবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবারে আমি সিট বেল্টটা পরে নিই। সিট বেল্টটা সবসময় পরে নেবেন, মাস্ট। সিট বেল্টটা আমি পরে নিলাম। তো এবারে আমি গাড়িটা এখানে ইউটার্ন নেবো, আমি পিছন দিকে যাব। তো দেখুন এটা একটা হাই রোড আছে, সিঙ্গেল লেন, একটা রোডে যাওয়া আসা হচ্ছে। তো এখানে দেখুন আমি গাড়িটা পুরো ঘুরাবো। তো এখানে ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম, হ্যান্ড ব্রেকটা নামিয়ে ইন্ডিকেটার দিয়ে দিলাম। এবার মিররে আমি দেখছি কোনো গাড়ি আসছে কিনা। গাড়ি আসছে, তো গাড়ি আসছে, তো আগের দিকে মোটামুটি ফাঁকা আছে। তো স্টিয়ারিংটা দেখুন আমি কাটাচ্ছি, গাড়ি এখনো আসছে। দরকার হলে আমাদেরকে মুখ ঘুরিয়েও দেখতে হতে পারে, অনেক সময় ব্লাইন্ড স্পট থাকে, দেখা যায় না মিররে, তো ওটা দেখে নেওয়া উচিত। তো দেখুন ইন্ডিকেটার দিলাম, গাড়ি কিন্তু চলেই আসছে। একটা ট্রাক আসছে, ট্রাকটা পেরিয়ে যাক, তার পিছনটা তারপরে ফাঁকা আছে। তো এবারে দেখুন ট্রাকের পিছনে একটা গাড়ি ছিল, বুঝতে পারিনি আমি, কিন্তু মুখটা এরকম ভাবে ঘুরাতে হলো। তো মাঝে মাঝে কি হয়, মুখটা ঘুরিয়ে টার্নিং এ দেখে নেবেন, তাহলে আপনার ব্লাইন্ড স্পট যেটা থাকে সেটা তাহলে আপনার কভার হয়ে যাবে। তো এবারে দেখুন সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম, তো এই 3 নম্বরে দিয়ে দিলাম। দেখুন যাদের নার্ভাস লাগছে, আমি একটা কথা বলে দিচ্ছি, গাড়ি তো চালানো শিখে গেছে, নার্ভাসটা কাটাবেন। তো এরকম লোকাল রাস্তায় গাড়িটা আস্তে আস্তে চালাবেন, মোদ্দা কথা, পরিষ্কার কথা। হড়বড় করে স্পিডে চালানোর দরকার নেই, যে যাবার আগে যাবে। আমি আগেও বলেছি, গাড়ি নতুন চালাচ্ছেন, মনের জোরটাকে বাড়াতে হবে, এটাই তো হলো মেন কথা না। তো এই যে স্পিড ব্রেকার আসছে, তো এখানে কি করব, ব্রেক করব, ক্লাচ করব, থার্ড গিয়ারে আছে, সেকেন্ড গিয়ারে আমি করে চালিয়ে নিয়ে চলে যাবো। এই যে গাড়িটা আমার ওভারটেক করছে, চলে যাবে। কেউ যদি আগে চলে যায়, আমাকে আগে যেতে হবে তার কোনো মানে নেই। এটা অনেকের মধ্যে এই নেশাটা থাকে যে আমি সবসময় আগে যাব, এই জিনিসটা মাথায় রাখা যাবে না। গাড়ি নতুন, এখন হাত সেট করতে হবে, গাড়ির নার্ভাস কাটাতে হবে, তার জন্য আমাদেরকে গাড়ি এখন স্লো চালাতে হবে। তো আমি এইভাবে স্লোভাবে যেরকম চালাচ্ছি এইভাবে চালাবেন, আপনাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য আমি কিন্তু গাড়ি স্লো চালাই যখন ভিডিও করি। তো এবার দেখুন 3 নম্বরে আমি যাচ্ছি, ফুল ক্লাচ ছেড়ে দিয়েছি, ক্লাচের কাজ নেই, ক্লাচ থেকে পা আমি সরিয়ে দিয়েছি। এবারে দেখুন এখানে 4 নম্বর দিবা যাবে, আমি দেবো না, সামনে স্পিড ব্রেকার আছে। এখানে কি করব, দেখুন ব্রেক করলাম, ক্লাচ করলাম, নিউট্রাল করলাম, দেখুন নিউট্রাল করে সেকেন্ড গিয়ার করে দিলাম। তো যে রানিংটা আছে স্পিড ব্রেকারটা পেরিয়ে যাবে। যদি মনে হয় যে গাড়ি একদম স্লো হয়ে গেছে, তো আপনারা কি করবেন, সেখানে আপনারা ফার্স্ট গিয়ারও দিয়ে দিতে পারেন। দেখুন এখানে একটা স্পিড ব্রেকার আছে, সেকেন্ড গিয়ারে আছে, চলে যাবে। এই দেখুন সেকেন্ড গিয়ারেই চলে যাচ্ছে। ক্লাচটাকে ছাড়লাম, হাফ ক্লাচ ছেড়ে এক্সেলেটার দিয়ে গাড়িটাকে আগালাম, আবার দেখুন ক্লাচ করলাম, এখানে ব্রেক করলাম, স্পিড ব্রেকার আছে। আর দেখুন ক্লাচটাকে ছাড়লাম, এক্সেলেটার দিলাম। এখানে ফুল ক্লাচ কিন্তু ছাড়া যাবে না, সেকেন্ড গিয়ারে বা ফার্স্ট গিয়ারও ফুল ক্লাচ ছাড়লেই কিন্তু গাড়ি ছটকা মারবে। ক্লাচেরও
অনেকটা ছাড়ার ব্যাপার আছে। অনেকে ক্লাচ পুরো ছেড়ে দেয় হাফ ক্লাচের বেশি, তাতে কি গাড়ি দেখবেন ঝটকা মারে, ক্লাচ প্লেট তাড়াতাড়ি নষ্ট হবে। তো ক্লাচটা আমাদেরকে পার্টিকুলার ভালোভাবে আমাদের ক্লাচটা ছাড়তে হবে, এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। এগুলো আপনারা মাঠে প্র্যাকটিস করতে পারেন। যদি ক্লাচ ছাড়ার সময় ঝটকা মারে, ওরও ভিডিও অনেক করা আছে, দেখে নেবেন। দরকার হলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। যারা ইউটিউবে দেখছেন তাদের জন্য বলছি, ডেসক্রিপশন বক্সে যে ভিডিওগুলো দেখতে পারেন, ওখানে অনেক লিঙ্ক দেওয়া থাকে ভিডিও। তো দেখুন আবার 3 নম্বরে দিয়ে দিলাম, লোকাল রোডের মধ্যেই যাচ্ছি। তো এটা একটা বাজার এলাকা কিন্তু চওড়া রাস্তা। তো দেখুন এখানে 3 নম্বরেই চালাবো। সবসময় ভিড়ভাড় এলাকার মধ্যে 1, 2, 3 এই 3 নম্বর গিয়ারেই চালাবেন। 4-এ দিবেন যদি ফাঁকা হয় তখন, নাহলে এই যে 3-এই আমি যাচ্ছি, কারণ এখানে আবার স্পিড ব্রেকার আছে, ট্রাফিক আছে। তো এখানে আমাকে সেই ক্লাচ করতে হবে, ব্রেক করতে হবে। তো দরকার নেই, 3 নম্বরে স্মুথলি ভাবে ক্লাচ থেকে পা ছেড়ে আরামসে যাব। এখানে কি করতে পারেন আপনারা, স্পিড কন্ট্রোল করতে পারেন। ব্রেক অনেক সময় করে ব্রেক করে একটু স্লো করে আবার এক্সেলেটার দিয়ে গাড়ি চালাতে পারেন। অনেক সময় এক্সেলেটার একটু ছেড়ে আবার এক্সেলেটার দিয়ে যেতে পারেন। এক্সেলেটার ছাড়লে কি স্পিডটা একটু কমে যায়, তো এইভাবেও কন্ট্রোল করা যায়, তাতে ক্লাচ করারও দরকার লাগে না অনেক সময়। তো দেখুন এখানে এই লেনটায় আমি একটা গাড়ির লেনতে পিছন পিছন যাচ্ছি। তো আমি ডান দিক বাঁ দিক হবো না, কারণ ওইদিকে ফাঁকা আছে, ওইদিকে বাইকগুলো যাচ্ছে। তো ডান দিক বাঁ দিক হবে না, একটা সবসময় নিজের একটা লেন ধরে কিন্তু সবসময় গাড়িটাকে চালাবেন, তাতে আপনারই সুবিধা, আরও যারা গাড়ি চালাবে তাদেরও গাড়ি চালাতে সুবিধা। আপনি যদি ডান দিক বাঁ দিক করেন তাদের সমস্যা আপনারও হবে। এই যে গাড়িটা বাঁ দিকে গেল কিন্তু ওভারটেক করতে পারলো, ওইদিকে একটা গাড়ি ছিল। এবারে দেখুন যাচ্ছে ভ্যানটা, কিন্তু ওখানে দেখুন সামনে টোটো আছে, দেখুন ওখানে ব্রেক করে দাঁড়িয়ে যেতে হবে। এবার রিস্ক নিয়ে এটা বেড়ালো। এবার রিস্ক নেওয়ার দরকার নেই। আমরা নতুন গাড়ি চালানো শিখছেন, আমি সবসময় বলি যে গাড়ি সবসময় স্লোভাবে আস্তে আস্তে গাড়ি চালাবেন। যেমন দেখুন আমি একটা লেনতেই চালাচ্ছি গাড়ি। তো এইভাবে কিছুদিন চালাতে হবে, চালাতে চালাতে সাহসটা বাড়বে, তখন আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে গাড়ি চালাতে পারবেন। ইচ্ছা অনুসারে মানে আপনার যেটা গাড়ি চালানোর নিয়ম সেটা মেনেই আপনি তখন চালাতে পারবেন আরও ভালোভাবে। তো এখানে দেখুন আমি ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম। স্পিড ব্রেকার আছে, 3টা স্পিড ব্রেকার একসাথে আছে। দেখুন এখানে পায়ের কন্ট্রোলটা দেখুন, ক্লাচটা এই ছাড়লাম হাফ, এক্সেলেটারটা হালকা দিয়েছি, কারণ বেশি দরকার নেই, গাড়ি নাহলে লাফ হবে। আবার দেখুন সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম। এখানে দেখুন আবার হচ্ছে স্পিড ব্রেকার আছে। এখানে দেখুন এই গাড়িটা যে বাঁক, আমি হালকা বাঁ দিক চাপলাম, আমার মিররটা কিন্তু দেখে নিলাম যে কোনো গাড়ি টাড়ি আছে কিনা। এগুলাই খেয়াল রাখতে হবে। গাড়ি চালানোর সময় আপনার ডান দিক বাঁ দিক মিররটা ফলো করবেন, লোকাল রাস্তায় বিশেষ করে, পিছনটাও দেখবেন, কিন্তু বিশেষ করে ডান দিক বাঁ দিকটা মেন। ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম, এখানটায় গাড়িটা অনেকটাই স্লো হয়ে গেছিলো। তো আবার দেখুন সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম। তো দেখুন এখানে একটা ক্রসিং পড়বে চৌমাথা, তো আমি সিগন্যাল থাকবে, ডান দিকে আমি হাই রোডটা ধরবো, সেটাও দেখে নেবেন। অনেকে কি হয় হাই রোডেও গাড়ি চালাতে নার্ভাস লাগে, তো আমি একটু হাই রোডটাও চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, তাতে এটা লোকালটাও দেখানো হলো এবং হাই রোডটাও আপনারা দেখতে পাবেন। তো যারা হাই রোডে চালাতে যাবেন তাদেরও এটা কাজে লেগে যাবে। তো দেখুন এখানে সিগন্যাল আছে, রেড সিগন্যাল হয়ে আছে, তো ইয়েলো হয়েছে, এবার গ্রিন সিগন্যাল হয়ে গেল। তো দেখুন এখানে রানিং যেহেতু গাড়িটা আছে, আমি সেকেন্ড গিয়ার করে টেনে নিচ্ছি গাড়িটা। আমি ডান দিকে যাব, ডান দিকে আমি ইন্ডিকেটার দিয়ে রেখেছি, ডান দিক চেপে গেছি। আমার যেহেতু ওইদিকে একটা সোজা লেন যাওয়ার আছে আর একটা ডান দিকে, আমি ডান দিকেরটাই যাবো, তো আমি ডান দিকটা চেপে যাচ্ছি, আমি বাঁ দিকটাই যাইনি, কারণ ওইদিকে দেখুন গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে ওই দিকের লেনতে। আমি ডান দিকে যাব, আমার ডান দিক লেনটাই আমি চেপে আমি যাচ্ছি। এবারে কি দরকার, আমি এখানে সোজা যাব, তো আমি এখানে দাঁড়াবো মিডিল পজিশনে। দেখুন আমি এখানটায় মিডিল পজিশনে দাঁড়ালাম। এবারে যারা ডান দিকে আবার যাবে, ডান দিকের রোটায়, তারা ডান দিকে দাঁড়াবে, ডান দিকে রো হয়ে বেরিয়ে যাবে। সিগন্যাল যখন ছাড়বে, যে দেখুন ডান দিকে অটোটা বেরিয়ে গেল, ডান দিকটা আমি ছেড়ে দিলাম। তো এইখানে যেহেতু আমি সোজা যাব, আমি বাঁ দিক এবং সোজাটা দাঁড়াবো। সিগন্যাল দিয়ে দিচ্ছে, গ্রিন সিগন্যাল হয়ে গেছে, তাও হর্ন দিয়ে দিলাম। অনেক সময় গ্রিন সিগন্যাল হয়ে গেলেও বাঁ দিকটা দেখে নেবেন যে কোনো গাড়ি আসছে কিনা। অনেক সময় সিগন্যাল না মেরেও অনেক গাড়ি চলে আসে, বাইক চলে আসে, অনেক গাড়ি চলে আসে, সেটা সাবধানটা নিজের কাছে। তো গাড়ি চালানোর এই ছোট ছোট জিনিসগুলো আপনাদেরকে দেখে নিতে হবে, কারণ যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় তখন তার কিছু করার নেই, সেটা পরের কথা, তখন যা হবে হবে, কিন্তু নিজেকে আগে সাবধানে চলতে হবে। গাড়ি চালানোর সময় চারিদিকে চোখটাকে আমাদের দেখতে হবে,
ডান দিক বাঁ দিক পিছন চারিদিক দেখতে হবে কি পজিশনে গাড়িটা আমার আছে, এবং সামনেটা তো মেন দেখতেই হবে। আপনি সামনেটা হয়তো দেখছেন যে কিছু আছে, এবার আর চোখে আপনাকে ডান দিক বাঁ দিক দেখে নিতে হবে। যে টিক্সগুলো দিচ্ছি এগুলো কিন্তু আপনাদেরকে মানতে হবে, মেনে চলতে হবে, গাড়ি চালাতে হবে। দেখুন এটা আমি হাইওয়ের মধ্যে এখন আপাতত উঠে গেছি। এটা 6 লেন হাইওয়ে, কিন্তু এই জায়গাটা 4 লেন্থ আছে। এদিকে 2টো রো আছে যাবার, ওদিকে 2টো রো আসার। একটু আগে গেলে ওটা 6 লেন্থ হয়ে যায়, কনভার্ট হয়ে যায়। তো দেখুন এখানে আমি এই ডান দিকের এই রোটাতেই আমি গাড়ি চালাচ্ছি। রাস্তাটা একটু আপ ডাউন আছে, তাই একটু গাড়িটা ধরে চালাচ্ছি, 60-এই চালাচ্ছি। তো হাই রোডেও যখন প্রথম গাড়ি চালাবেন আপনারা 60-তে চালাবেন, আর হর্ন দিয়ে দিবেন। এই যে গাড়িগুলো আসছে দেখুন, গাড়িটা আছে, এখানে হর্ন দিয়ে অ্যালার্ট করে দিবেন। দিনের বেলায় যেহেতু দেখতে পাচ্ছেন ওইদিকে ট্রাকগুলো কেমন চলে আসছে। তো সবসময় বাম দিকটা এরকম পরিস্থিতিতে চেপে যাবেন। এবারে দেখুন এই ট্রাকটাকে ওভারটেক করতে হবে। তো এখানে পজিশনটা এমন আছে, আমাকে বাঁ দিকে ওভারটেক করতে হবে। দেখুন ইন্ডিকেটার দিলাম, গাড়ি দেখে নিলাম মিররে, লুকিং গ্লাসে কোনো কেউ গাড়ি নেই। তো বাঁ দিকটা এই দেখুন ওভারটেক করলাম, ইন্ডিকেটার দিয়ে দিলাম। আবার দেখুন ডান দিকে যাবো, ডান দিকে ইন্ডিকেটার দিলাম, গাড়িটা আমার পেরিয়ে গেল ওই ট্রাকটা দিকে। দেখুন এই বাসটাকে এবার ওভারটেক করে দিব, হর্ন দিলাম, দেখুন বাসটাকে আমি ওভারটেক করে নিচ্ছি। কোনো ব্যাপার নয়, এগুলাই হচ্ছে নার্ভাস লাগে নতুনদের। এই ওভারটেক করার সময় বড় বড় গাড়ি ট্রাক এগুলাই অসুবিধা হয়। অসুবিধার কিছু নেই, আস্তে সুস্থভাবে এইভাবে গাড়িটাকে চালাতে হবে। হাই রোডে চালাতে চালাতে আপনাদের অভিজ্ঞতাটা চলে আসবে। দেখবেন আপনি কিছুদিন পর অন্য মানুষকে তখন বলবেন যে এইভাবে গাড়ি চালানোর জন্য। প্রথম আমারও নার্ভাস লাগতো, সাময়িক 2-4 বার 5 বার হাই রোডে গাড়ি চালানোর পর তারপরে কেটে গেছে নার্ভাস, কারণ আমি বুঝে গেছি ব্যাপারটা কি। এবং গাড়ি সবসময় নিজের কন্ট্রোলে চালাবেন। এই নয় যে গাড়ি আমি 120, 30, 40-এ চালাচ্ছি, একটা লিমিটে গাড়ি চালাবেন। নতুন চালাচ্ছেন 60-এ চালাবেন। এই যে এখন 70-তে চলছে, বুঝাতে যাচ্ছি। নাহলে আমার গাড়ি হাই রোডে 80-র মধ্যে আমি চালাই, মাইলেজটা ওতে ভালো পাবো, বেশি স্পিডের দরকার নেই। তো এইভাবে আমাদেরকে গাড়ি চালাতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে, কাজে লাগে, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাড়ি চালানোর সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন। নমস্কার।